বিশ্ব অর্থনীতিতে পরের ধনে পোদ্দারি করার ব্যাপারটা স্বীকৃত। তাবৎ দুনিয়ার অর্থনীতির লাইফলাইন ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের ব্যাপারেও এই পোদ্দারি চলে। দুনিয়ার নানা প্রান্তে উত্তোলিত তেল চলাচলের প্রবাহ যারা নিয়ন্ত্রণ করে তাদের হাতেই বিশ্ব অর্থনীতির লাগাম। বিভিন্ন রুটে অপরিশোধিত খনিজ তেলের প্রবাহ চলতে দেখা যায়। মূলত পূর্ব পশ্চিম শিপিং রুটে চলে তেলের প্রধান আমদানি রপ্তানি। এই রুটের সুবিধা নিয়ে তেলের হাব তৈরি করে সিঙ্গাপুর আজ অর্থনৈতিক পরাশক্তি। আর এদিকে এবার সামনে বাংলাদেশে তেলের হাব হওয়ার সুযোগ তৈরি হয়েছে। পুরো পৃথিবীর প্রেক্ষাপট বদলে দিতে পারে মহাবিশ্ব পরিচালনার অন্যতম এই হাতিয়ার, যার উপর ভর করে মরুর দেশও এখন রূপান্তরিত হয়েছে পৃথিবীর অন্যতম পরাশক্তিতে। তবে এবার শুধু মরুর দেশ নয়, বদলাতে পারে বাংলাদেশের ভাগ্য। পুরো দক্ষিণ এশিয়াতে তেল রপ্তানি ও ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে অন্যতম পরাশক্তি হয়ে উঠতে পারে বাংলাদেশ। এই কাজে বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত মরুর দেশ সৌদি আরব। আর বিশ্বব্যাপী তেল উৎপাদনের ক্রাউন জুয়েল বলা হয় সৌদি আরবকে। আর এদিকে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার তেলের হাব হিসেবে গড়ে তুলতে চলছে তাদের নানা রকম পরিকল্পনা, যার মাধ্যমে উৎপাদনকারী হিসেবে যেমনটা লাভবান হবে সৌদি, ঠিক তেমনটাই বাংলাদেশও মুনাফা গুনবে মধ্যস্থতাকারী হিসেবে। অর্থনৈতিক চাকাতে তেলের ছোঁয়া পেলে বাংলাদেশের অর্থনীতির চাকাও ছুটে চলবে দুর্বার গতিতে। বর্তমান বিশ্বে মানচিত্রে ছোট্ট একটি দেশ বাংলাদেশ। ভৌগোলিকভাবে নদী ও সমুদ্র এই ভূখণ্ডের জন্য আশীর্বাদ হিসেবে প্রমাণিত হয়েছে বহুবার। তবে হাসিনা এসব সম্ভাবনা কাজে না লাগিয়ে উন্নয়নের এক বয়ান সর্বস্ব চিত্র তুলে ধরেছিল গোটা জাতির সামনে। এদিকে সৌদি সরকারের পক্ষ থেকে এমন প্রস্তাব এবারই প্রথম নয়। 2016 থেকে 2018 সালের মধ্যে 3 বছরের মাঝে কোম্পানিটির পক্ষ থেকে তিনবার তৎকালীন বাংলাদেশ সরকারের কাছে এমন প্রস্তাব উপস্থাপন করা হয়। তবে সেটিতে কোনো আগ্রহ দেখায়নি বিগত সরকার। আওয়ামী আমলে হাসিনা সরকার বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস কোম্পানি সৌদি আরবের আরামকোর বাংলাদেশে বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। তারা আরামকোর এই প্রস্তাব নাকচ করে দেয়, যার ফলে বাংলাদেশে আর স্থাপিত হয়নি এই বাণিজ্যিক কারখানাটি। আরামকো বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি। শুধু সৌদি তেল কোম্পানি আরামকোই নয়, বরং এমন প্রস্তাব উত্থাপিত করেছিল দক্ষিণ কোরিয়ার টেক কোম্পানি স্যামসাংও। তবে তাদেরকেও ফিরে যেতে হয় খালি হাতে, যার ফলে স্যামসাংয়ের পক্ষ থেকে